নিহারিকা, এটা তুমি কি করছো? দেখুন, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। যবে থেকে আমি এ বাড়িতে এসেছি সেদিন থেকে আমার জন্য আপনার এই পরিবারে কোনো না কোনো দ্বিধা তৈরি হচ্ছে, কোনো না কোনো প্রশ্ন উঠছে। খুব ভালো হয় যদি আপনি আমার অন্য কোথাও থাকার ব্যবস্থা করেন। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, এই বাড়িতে সবার সাথে। এটা আমার সিদ্ধান্ত আর আমার আদেশও। আপনার হুকুম আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে ওই বালার আর এক জোড়া এখনো পারোর কাছে রয়েছে। আর ওগুলো নিয়ে যদি ওর মন থেকে সন্দেহ দূর না হয় তো তাহলে এই বালাগুলো কার? একটা কাজ করি, নিহারিকাকেই জিজ্ঞেস করি। আরে না না না, নিহারিকাকে জিজ্ঞেস করার আগে সুমন দিদি আর মাকেও জিজ্ঞেস করতে হবে। পারোর এটা করা একদম ঠিক হয়নি। ও মা, সুমন দিদি, এই বালাটা একবার পরে বলো তো, এটা কি তোমার হাতের মাপের? পারো, তোমার হয়েছেটা কি? তোমার মনের সন্দেহ এখনো দূর হয়নি? এটা আমার হাতে খুব বড় হচ্ছে, আর আমারগুলো দেখো আমার হাতেই আছে। পারো, আচ্ছা মা, আপনি এটা পরে একবার বলুন না, এটা কি আপনার হাতের মাপের? নাও দেখো, দেখে নাও, এটা তো আমার হাতেই ঢুকছে না। তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো পারো? আমি কিছু প্রমাণ করতে চাইছি না, শুধু এটা জানতে চাইছি যে এই বালা জোড়া কার। আমি বলছি, এই বালাটা নিহারিকার। আমি ওকে দিয়েছিলাম ওর বিয়েতে। ওর স্বামী আমার ছেলের মতো ছিল, তাই আমি এই বালাগুলো আশীর্বাদ হিসেবে ওই বৌমাকে দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত ওর স্বামী এখন বেঁচে নেই, আর নিহারিকাও গয়না পরা বন্ধ করে দিয়েছে। এটা ওই বালা যেটা তুমি ওর সুটকেস থেকে পেয়েছো। আর কোনো প্রশ্ন আছে তোমার মনে? সবকিছুর একটা সীমা হয়। বোকা মেয়ে কোথাকারে, রাখো। পারো, তোমার কি হয়েছে? তুমি কেন শুধু শুধু নিজের সন্দেহের কারণে এই বাড়ির শান্তি নষ্ট করছো? সম্পর্কগুলোকে সন্দেহের বাঁধনে কেন বাঁধছো পারো? দাদা, তুই ওই ক্রিস্টাল হোটেলের প্রপার্টির পেপারগুলো দেখেছিস? না তো, ওই পেপারগুলো তো তোর কাছে, তাই না? না দাদা, ওগুলো আমি খুঁজে পাচ্ছি না। আজকে আমি অফিসেও অনেক খুঁজলাম, কিন্তু পেপারগুলো কোথাও পেলাম না। পাপা, ওই ক্রিস্টাল প্রপার্টির পেপার তোমার কাছে আছে? ছিল তো গড়নের কাছেই, কিন্তু জানি না এখন পাওয়া যাচ্ছে না কেন। ওই প্রপার্টিটা আমি বিক্রি করে দিয়েছি বাবা। পাপা, ওই কোম্পানি থেকে আমাদের কোম্পানির ভালো লাভ হচ্ছিল। হ্যাঁ পাপা, হঠাৎ করে প্রপার্টিটা বিক্রি করে দিলে কিসের জন্য পাপা? ভালো দাম পেয়েছি তাই বিক্রি করে দিয়েছি।
অত চিন্তা করার দরকার নেই, আরো প্রপার্টি এসে যাবে। করণ হয়তো ঠিকই বলছিল, আমি সব কথায় একটু বেশি সন্দেহ করছি আর ব্যাপারটাকে শুধু শুধু বাড়িয়েই ফেলছি। এই আমার সন্দেহের জন্য না লোকজন কত কষ্ট পাচ্ছে। আর বেচারি নিহারিকাদি, আমি তো ওনার উপর মিথ্যে বদনাম দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই, আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। পরিবারকে এই বালার ব্যাপারে মিথ্যে কথা বললেও আপাতত ওদের মনের থেকে সংশয় দূর করে ফেলেছি। মা, তুমিও এই ব্যাপারে কিন্তু আর এখন চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এটা তোমার জন্য। ক্রিস্টাল হোটেলের প্রপার্টি পেপারস আমার নামে? দেখো, না বলবে না কিন্তু। মা, এটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। আসছি, হ্যাঁ। কেন বাবা? কি এমন ব্যাপার যে নিহারিকার জন্য আপনাকে আপনার পরিবারের সবাইকে আর ছেলেদেরকে মিথ্যে বলতে হলো? এসো আমার সঙ্গে। বাবা, আমি তো নিহারিকার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু আমি যা শুনলাম সেটা শুনে আমি আরো বিভ্রান্ত হলাম। আপনি যা নিহারিকাকে বললেন সেই কথাটা আপনি ছেলেদের সামনে কেন বললেন না? কেন এই মিথ্যে? এসব কি হচ্ছে? কোথাও এমনটা নয় তো যে সবকিছু আমাদের সামনেই আছে অথচ আমরা দেখতে পাচ্ছি না? আপনি আপনি আমাদের কাছে কি লুকোচ্ছেন? তুমি ঠিকই বলছো পারো। এমন কিছু আছে যেটা তোমরা কেউই জানো না। কি সেটা? সেটা যাই হোক না কেন, এখন আমি তোমাকে বলতে পারবো না। তুমি যা কিছু দেখেছিলে সেটা ঠিকই দেখেছিলে নাকি ভুল ছিল বা যাই ছিল, তুমি সবাইকে যদি জানিয়ে দিতে চাও তাহলে জানাতে পারো। কিন্তু তোমার শ্বশুর হওয়ার দরুন তোমাকে অনুরোধ করছি যে আমার উপরে ভরসা রাখো। যে কথাটা তুমি এই পরিবারের সামনে এখনই বলে দিতে চাও সেটা তুমি এখন মনে মনেই রেখো। ভরসা করো যে আমি সময় এলেই সবাইকে সবকিছু বলে দেব। শুধু এইটুকুই বলার ছিল আমার। এখন সিদ্ধান্ত তোমার উপরে ছেড়ে দিচ্ছি। যেই কথাটা তুমি সবাইকে বলে দেবে না লুকিয়ে রাখবে। আরে এই শ্বশুর আর বৌমার মধ্যে এত কি কথা হচ্ছে? কি লুকানো হচ্ছে আমার থেকে?
বাবা, আমাকে ক্ষমা করে দেবেন। মাকে আমার সব সত্যিটা জানাতেই হবে। মা, মা, আমি আপনার কাছে মিথ্যে বলতে পারবো না। আপনি জানেন বাবা আমাকে এইমাত্র কি বললেন? কি? আমাকে বলছিলেন যে পারো কাউকে কিছু না বলে আমাকে 1 কাপ চা এনে দাও 4 চামচ চিনি দিয়ে। এখন আপনি বলুন মা, আপনি তো আমাকে বলেছিলেন যে বাবার সুগার রয়েছে, তাহলে আপনি বলুন আমি কিভাবে ওনাকে চিনি দিয়ে চা দেব? আমি ঠিক করেছি তো? একদম ঠিক করেছো। এই সব কিছু চলছিল তাহলে? বাড়ির ছোটরাও জানে যে তোমার সুগার আছে, তাও তুমি শুধরোবে না। একে আবার বলছো যে চিনি দিয়ে চা নিয়ে আসতে? আমি এখন এই মুহূর্তে তোমার জন্য চিনি ছাড়া চা করে নিয়ে আসছি, আর সেটাই খেতে হবে তোমাকে, আর সেটাও আমার সামনে। ভালো হয়েছে বৌমা যে তুমি সব বলে দিয়েছো। ওর দিকে নজর রেখো, হ্যাঁ? আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ পারো। বাবা, আমি আপনাকে বিশ্বাস করি, তাই আমি মাকে কিছুই বললাম না। কিন্তু আমি এটাই বলতে পারি যে সত্যি যেটাই হোক না কেন, সেটা পরিবারের সবাইকে আর বিশেষ করে মায়ের কাছে একদম লুকোবেন না, কারণ সত্যিটা একদিন না একদিন সকলের সামনে আসবেই। বাবা মায়ের কাছে আর পরিবারের সকলের কাছে যেটা লুকোচ্ছেন, সেটাতে ওনার সঙ্গ দিয়ে আর চুপ থেকে আমি কি ঠিক করছি? কি করব আর কি করব না, আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি এখানে আর আমি তোমাকে নিচে খুঁজছি। জানি আমি তোমাকে বকেছিলাম, তাই তুমি আমার উপর রাগ করে আছো। আই এম সো সরি। ওই আমার মাথাটা গরম হয়ে গেছিল, তাই। আমি তো তোমার কথা কখন ভুলে গেছি। আচ্ছা, তাহলে মুখটা এরকম শুকিয়ে আছে কেন? এত চিন্তা করছো কেন? না, এমনি। ঠিক আছে, বলতে হবে না। দেখো, তুমি তোমাকে তোমার ভালো বন্ধুও মনে করো, তাই যখন ইচ্ছা হবে তোমার বন্ধুর সাথে কথা বলে মনটা হালকা করে নিও। চলো এবার আমরা ঘরে যাই, রাত অনেক হয়েছে, আর কালকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। কালকে কি আছে? কালকে মা আর পাপার ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, এবার চলো। কাদম্বরী, আমি তোমাকে আর অন্ধকারে রাখতে চাই না। আমার নিজের মনকে খুব দোষী বলে মনে হচ্ছে যে আমি সত্যিটা লুকিয়ে তোমাকে ঠকাচ্ছি। তোমার চিন্তা ভাবনা নিয়ে আমি খেলা করছি। কাল আমাদের দুজনের বিবাহের 30 বছর পূর্ণ হচ্ছে, আমাদের দুজনের জীবনের গুরুত্বপূর্ণ দিন। আর আমি এখন সেটাই ভাবছি যে যখন তুমি সব ব্যাপারটা সত্যি জানতে পারবে,
যেটা আমি আজ পর্যন্ত তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছি, তখন তোমার আনন্দ মুহূর্তেই চোখের জলে পরিণত হবে। কিন্তু তোমায় আমায় এখন সব সত্যিটা বলতেই হবে। ত্রিভুবন, বাবা, আমি কাদম্বরীকে সবকিছু বলার জন্য প্রস্তুত হয়ে গেছি। এখন ভগবানের কাছে প্রার্থনা করুন আমার জন্য, যে সত্যিটা বলার সময় আমি যেন ভেঙে না পড়ি। না বাবা, কথাটা আমার আশীর্বাদের নয়। তুমি তো জানো যে সেটা তোমার সাথে সবসময় আছে, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি অন্তত একবার ভেবে নাও। এই কথাটা যদি কাদম্বরীর কানে যায় তাহলে বাড়িতে কত বড় একটা ঝড় উঠবে। জানি এই সত্যিটা শোনার পরে পুরো বাড়িতে, কাদম্বরীর জীবনে একটা বড় ঝড় উঠতে চলেছে। কিন্তু আমি সেই ঝড়কে নিয়ে কি করব, যেটা অনেক বছর ধরে আমার মনের মধ্যে চলছে। এই দেখুন না বাবা, কিভাবে জীবনের এক মুহূর্ত আমাদের জীবনের গতিটা পাল্টে দেয়। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। এসো এসো। বাবা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমাদের বিবাহবার্ষিকীতে অনেক অনেক অভিনন্দন। দিদি, তোমাদের জুটি যেন এইভাবে সারা জীবন অটুট থাকে। আজ এই শুভ দিনের আনন্দে আমরা সবাই আপনাদের দুজনের জন্য আজ সন্ধেবেলা একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছি। আমার আনন্দটাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই সুখী গৃহস্থ জীবন আর আমার এই সুন্দর পরিবার সবকিছু তোমার জন্যই পেয়েছি। আমি সত্যি খুব সৌভাগ্যবতী যে আমি তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। আমাদের এই সম্পর্কটাকে বিশ্বাস আর নিষ্ঠা দিয়ে এত সুন্দর করে গড়ে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ। এসো, ভেতরে এসো। চলো না। বাবা, আমি কাদম্বরীকে আজ সবকিছু সত্যি জানাবার জন্য প্রস্তুত হয়ে গেছি, কিন্তু ওর আনন্দ আর মুখের হাসিটা দেখে সাহস পাচ্ছি না মা। জানি না কিভাবে বলবো কি।